প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 6 ডিএসি B3 অর্থাৎ চরিত সাহিত্য থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের করে যেতে হবে তার একটা আলোচনা এই ভিডিওর মধ্যে আমি করতে চলেছি। তবে সবার আগে প্রত্যেকবার যেটা বলি সেটা এবারেও বলবো, তোমরা কিন্তু টেক্সট অবশ্যই ভালো করে পড়ো। এক্ষেত্রে এই ডিএসি B3 এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্ন একটু ঘুরিয়ে আসবেই এবছর। তাই যে সমস্ত প্রশ্নগুলো বলছি সেগুলো অবশ্যই করে যাবে, এবং তার পাশাপাশি অন্যান্য স্যার ম্যাডাম কিংবা তোমরা যে স্যার ম্যাডামের কাছে পড়ছো তাদের কাছে তারা যে সমস্ত সাজেশনগুলো দিচ্ছে সেই সমস্ত সাজেশনগুলো অবশ্যই ভালো করে যাও। ঝটপট দেখে নিই চরিত সাহিত্যের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের করতে হবে। মডিউল 1 থেকে দেখে নিই প্রথমে। চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবতে যে তৎকালীন সমাজ জীবনের ছবি ফুটে উঠেছে আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করে যাবে। এর পাশাপাশি নিত্যানন্দ প্রসঙ্গ, নিত্যানন্দ প্রসঙ্গ কিন্তু 5-এও আসতে পারে, বড়ও আসতে পারে, অর্থাৎ 10-এও আসতে পারে, তাই নিত্যানন্দ প্রসঙ্গটা ভালো করে যাবে। যবন হরিদাস প্রসঙ্গ, এই যবন হরিদাস, নিত্যানন্দ প্রসঙ্গ, অদ্বৈত আচার্য, এই তিনটের মধ্যে কিন্তু একটা বড় প্রশ্ন নয় ছোট প্রশ্ন তোমার আসার চান্স রয়েছে, তবে এগুলো কিন্তু একটু ভালো করে যাও। এই চরিত সাহিত্য থেকে তোমাদেরকে একটু বেশি আমি প্রশ্ন দিয়েছি, এই প্রশ্ন কটা কিন্তু একটু করে যাও। এখান থেকে যেহেতু গ্রন্থগুলো অনেকটা বড় সেহেতু এখান থেকে কিন্তু সাজেশন করাটা একটু টাফ, তাই যে প্রশ্নগুলো বলছি এগুলো একটু ভালো করে দেখে যাও। প্রথমত কোনটা বললাম, সমাজ জীবন, এরপর করে যাবে চৈতন্য ভাগবত গ্রন্থে অদ্বৈত আচার্য প্রসঙ্গ, যবন হরিদাস প্রসঙ্গ, নিত্যানন্দ প্রসঙ্গ। এর সাথে চৈতন্যদেবের অবতার হিসেবে আবির্ভাবের কারণ কি, চৈতন্যদেবের অবতার হিসেবে আবির্ভাবের কারণ কি, এই প্রশ্নটা করছো, এবং চৈতন্যদেবের বাল্যলীলা, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া 5 নম্বরের জন্য অবশ্যই করে যাও চোরের চিত্ত পরিবর্তন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর ছাড়া 5 নম্বরের জন্য তুমি করে যাও চৈতন্য জীবনী গ্রন্থের যে নামকরণ অংশ, যে নামের যে পরিবর্তন হয়েছে এই বৃত্তান্তটা, এটা কিন্তু 5 নম্বরের জন্য দেখে যাও। এর পাশাপাশি 5 নম্বরের এটাও দেখে যাবে গ্রন্থ হিসেবে চৈতন্য ভাগবত গ্রন্থের গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্বও আসতে পারে। এই চৈতন্য ভাগবত গ্রন্থের গুরুত্ব, এই কটা প্রশ্ন কিন্তু তোমরা ছেড়ে যেও না, এই কটা প্রশ্ন অবশ্যই করে যাও। এরপর মডিউল 2 অর্থাৎ জীবনচরিত গ্রন্থ থেকে কোন কোন প্রশ্নগুলো একবার দেখে যাবে, ঝটপট খাতায় লিখে নাও। এখান থেকে তোমরা অবশ্যই এটা করে যাবে ভৃত্য রাজকতন্ত্র, এবং তারপর ঠাকুরবাড়ির সাহিত্যের হাওয়া, ঠাকুরবাড়ির নাট্যচর্চা, এটা 5 নম্বরের করে যাও। ঠাকুরবাড়ির সাংস্কৃতিক যে পরিবেশ সে সম্পর্কে আলোচনা করো। জীবন স্মৃতি গ্রন্থে ঠাকুরবাড়ির অন্দরমহল এবং বাহির মহল কিভাবে প্রদর্শিত হয়েছে আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠাকুরবাড়ির নারীদের জীবনযাত্রা, এই প্রশ্নটা দেখে যাও। এগুলো কি বলতো, আমি ছোট বড় মিলিয়ে মিশিয়েই করছি, কারণ কোনটায় 5 আসবে কোনটায় 10 আসবে এটা বলাটা খুব টাফ। ঠাকুরবাড়ির স্বাদেশিক আবহাওয়া, এটা ভালো করে যাও। এর সাথে নর্মাল স্কুল খুব গুরুত্বপূর্ণ, এবং বাল্যকালে যে বাল্য শিক্ষা ঠাকুর বাড়িতে দেওয়া হয়েছিল সেই শিক্ষার ব্যাপারটা কিন্তু একটু দেখে যাবে ভালো করে। এরপর আসি মডিউল 3 অর্থাৎ দেশে বিদেশে গ্রন্থে। এখানে খুব গুরুত্বপূর্ণ, দেশে বিদেশে গ্রন্থে যে রাজনৈতিক পটভূমি তুলে ধরা হয়েছে, কিংবা এই প্রশ্নটা আসতে পারে এইভাবে, দেশে বিদেশে গ্রন্থের মধ্যে আফগানিস্তানের চিত্র কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমরা করে যাবে দেশে বিদেশে গ্রন্থে যে হাস্যরসের পরিবেশ তৈরি হয়েছে বা মজলিসি ভাষার যে চিত্র ফুটে উঠেছে আলোচনা করো, এই প্রশ্নটা। খাইবার পাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই খাইবার পাসের সাথে সাথে তোমরা কিন্তু কাবুলের বাজার, এই বাজারের যে বর্ণনা এটা কিন্তু ভালো করে যাও। চরিত্রের মধ্যে
মীর আসলাম চরিত্র, মৌলানা জিয়াউদ্দিন চরিত্র, এগুলো বড় হিসেবে করে যাও। 10 নম্বরে আব্দুর রহমান, এই চরিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং 5 নম্বরে বেনওয়া, এই চরিত্রটাও করে যাও। এই 4টে চরিত্র করে যাও এবং আর যে প্রশ্নগুলো করলাম সেইগুলো করে যাও। এছাড়া 5 নম্বরের মধ্যে তোমাদের প্রথমে যখন গাড়িতে উঠছে সেই যে বর্ণনাটা, সরাইখানার বর্ণনা, এইগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাও, কারণ অনেক বড় গ্রন্থ, তাই এখান থেকে কিন্তু একটু বেশি আমি প্রশ্নগুলো দিয়েছি। এই প্রশ্ন অনুযায়ী তোমরা পড়ে যাও, একটা সুন্দর নম্বর তোমরা করতে পারবে। এই ভিডিওটা আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমি চেষ্টা করব এর মধ্যে শর্ট প্রশ্নের কিছু সাজেশন তোমাদের দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।